হ্যালো, আমি নির্মাল্য। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিজের পেনশন আপনি নিজে কিভাবে তৈরি করবেন। তার মানে হচ্ছে আপনি যদি কোনো প্রাইভেট সেক্টর এমপ্লয়ি হন বা আপনার কোনো ছোটোখাটো বিজনেস রয়েছে, সেক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টর বা ছোটোখাটো সেলফ বিজনেস থাকে তাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে বা 60 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোনো পেনশনের সুযোগ সুবিধা থাকে না, যেটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে থাকে। সবাই তো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, তাই প্রত্যেকটা মানুষের যারা প্রাইভেট সেক্টরে জব করেন প্রত্যেকটা মানুষেরই চিন্তা হয় যে আমার যখন বয়স 60 হয়ে যাবে বা যখন আমার কার্যক্ষমতা কর্মক্ষমতা কমে যাবে, যখন আমি আমার চাকরি থেকে অবসর নেব, তখন বাকি জীবনটা আমার কিভাবে কাটবে, এই নিয়ে অনেক মানুষ চিন্তিত থাকেন। বা যাদের বিজনেস রয়েছে তারাও ভাবেন তো একটা সময় পরে তো আমাকে রিটায়ারমেন্ট নিতে হবে, তখন আমি আমার বাকি সংসার কিভাবে চালাবো, বাকি জীবন কিভাবে কাটাবো। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার দরকার নেই, কারণ আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আপনার বাকি জীবনটা খুব ভালোভাবে কাটবে এবং পেনশন লাইফ কিভাবে ভালোভাবে কাটবে, রিটায়ারমেন্ট লাইফ কিভাবে ভালোভাবে কাটবে, সেই সংক্রান্ত আমি কিছু তথ্য দেব। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন যে আপনার ছোট্ট ছোট্ট পদক্ষেপ আপনাকে ভবিষ্যৎ দিনে আপনাকে কতটা হেল্প করতে পারে। দেখুন, আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে বিল্ড ইওর ওন পেনশন। আপনার এই পেনশন টার্মটা ভালো করে লক্ষ্য করুন। নিজের পেনশন, পেনশন বলতে কি জিনিস না, রিটায়ারমেন্টের পরে যখন কোনো মানুষের কর্মক্ষমতা থাকে না বা তাকে কাজ থেকে অবসর নিতে হয়, তখন তার ইনকাম বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে পেনশন তাকে হেল্প করে তার বাকি জীবনটা কাটানোর জন্য। সেক্ষেত্রে পেনশন অত্যন্ত হেল্প করে, কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত। ম্যাক্সিমাম মানুষই আনঅর্গানাইজ বা প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন। সেক্ষেত্রে তারা চিন্তা করেন যে কি করে আমি আমার 60 বছর বয়স বা রিটায়ারমেন্ট 55-60-এর পরে আমি কি করে আমার সংসার চালাবো। আজকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে একটা ছোট্ট উদাহরণ দেখিয়ে বলে দিচ্ছি যে কিভাবে আপনাকে এই চিন্তা থেকে আপনি দূরে থাকবেন এবং আপনার ছোট্ট ছোট্ট পদক্ষেপ কিন্তু আপনাকে বাকি অবসর জীবন সুন্দরভাবে আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে থেকে ভালোভাবে কাটাতে পারবেন। এখানে আজকে আমি একটা উদাহরণ হিসেবে নিচ্ছি। সাপোজ মনে করুন একজন ব্যক্তি যার বয়স 25 ইয়ার্স, 25 বছর বয়স, কোন ব্যক্তি তার বয়স হচ্ছে 25 বছর। এবার এই 25 বছর ব্যক্তি উনি একটি প্রাইভেট অফিসে কাজ করেন, উনি সরকারি কোনো চাকরি পাওয়ার চান্সেস নেই বা উনি সরকারি চাকরি পরীক্ষা দেন না বা ওনার প্রাইভেটে উনি জব করবেন। সেক্ষেত্রে 60 বছর বয়স হয়ে গেলে প্রাইভেট সেক্টরে এমন কোনো পেনশনের স্কিম কিছু থাকে না, বা যাদের ছোটখাটো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও জিনিসটা একইভাবে প্রযোজ্য। সেক্ষেত্রে কি করবেন, আমি উদাহরণ হিসাবে 25 বছর বয়স্ক কোনো মানুষের কথাই ধরেছি এখানে। এটা প্রত্যেকের মানুষ বয়স তার 25 হতে পারে না, কারোর 25, কারোর 30, কারোর 35, কারোর 24, কারোর 23, এরকম বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিকল্পনা হতে পারে। তো আজকে আমি বেঞ্চমার্ক হিসেবে 25 ইয়ার্স 25 বছর বয়সটাকে ধরেছি, কারণ গ্র্যাজুয়েশন, আফটার গ্র্যাজুয়েশন 21 ইয়ার্স, যখন 21 বছর হয়ে যায় কোনো মানুষ, যখন গ্র্যাজুয়েট হয়ে যায় তারপরে সে কাজে নিযুক্ত হয় বা যে ব্যবসাও শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে কিন্তু সেই বিজনেসটা স্টার্ট করে। তো সেক্ষেত্রে সেই বিজনেসটা যখন সে করবে সেক্ষেত্রে তার বাকি জীবন ভালোভাবে কাটানোর জন্য তাকে কি করতে হবে, তাকে নিজের পেনশনটাকে নিজেকে রেডি করতে হবে। কিছুই নয়, সিম্পল একটা স্টেপ রয়েছে। এখানে ধরুন 25 বছর বয়স্ক কোনো মানুষ, তাকে রিটায়ারমেন্ট হতে গেলে তার কাছে হাতে সময় থাকবে কত বছর না 35 বছর, 35 ইয়ার। যদি আমরা 60 কে ধরি যে রিটায়ারমেন্টের এজ, সেক্ষেত্রে তার কাছে সময় থাকবে কিন্তু 60 - 25 তাহলে 35 ইয়ার্স। এবার এই 35 বছর সে কিন্তু কাজ করে যাবে এবং আফটার 35 সে রিটায়ার নেবে। তো সেক্ষেত্রে তাকে কিছু করতে হবে না। এই যে 35 দেখতে পাচ্ছেন, 35 বছর বয়স রয়েছে, কিচ্ছু না, এই 35-এর সঙ্গে দুটো শূন্য যোগ করে দিন। মানে এইভাবে যোগ করবেন, তারপরে দুটো শূন্য বসিয়ে দিন। 35-এর পরে দুটো শূন্য বসিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে কত, 3500। কোনো মানুষ
যদি 3500 টাকা করে তার নিজের পেনশনের জন্য সে ইনভেস্ট করে, মানে 3500 টাকা করে যদি সে এসআইপি করে রেখে দেয়, কিচ্ছু করতে হবে না, সিম্পল 3500 টাকা করে, 1 টাকা বাড়াতেও হবে না, 1 টাকা কমাতেও হবে না, শুধুমাত্র 3500 করে টাকা 25 বছর বয়স থেকে সে রেখে দিল। সেক্ষেত্রে যখন তার 25 বছর বয়স থেকে সে টাকাটা রেখে দিল, এবার 25 থেকে যখন তার বয়স 60 পৌঁছাবে, তখন সেই ব্যক্তির হাতে কিন্তু যে অ্যামাউন্ট পৌঁছাবে সেটা হচ্ছে 4 CR, তার মানে হচ্ছে 4 কোটি টাকা। তাহলে 4 কোটি টাকা পৌঁছাবে কখন? যখন ওই ব্যক্তির বয়স হবে 60। ঠিক আছে, এবার কি হবে, এই 4 কোটি টাকাকে উনি কিভাবে তার পেনশনে কাজে লাগাতে পারেন? মনে করি যদি 4 কোটি টাকা যদি উনি এককালীন ইনভেস্ট করে দেন, সেক্ষেত্রে এবং সবচেয়ে কম রিটার্ন যেটা হয় সেটাকে ধরি 9% হলো, এবং একজন ব্যক্তি 60 বছর বয়সে রিটায়ারমেন্ট করলো, তার ফাইনাল এজ মানে 80 ইয়ার্স পর্যন্ত উনি বাঁচলেন। কথাই বলছি, তার থেকে বেশিও বাঁচতে পারেন, কমও হতে পারে, আমরা মিডল গুলোকে নিয়ে নিচ্ছি। তো 80 ইয়ার্স পর্যন্ত যদি বাঁচেন, তার মানে উনি পেনশন পাবেন 20 ইয়ার্স, 20 বছর ধরে তিনি পেনশন পেতে থাকবেন। এবারে কিভাবে পেনশনটা পাবেন? 4 কোটি টাকা ওনার হাতে পৌঁছে গেল, মাত্র 3500 টাকা করে এসআইপি করেছিলেন, 35 বছরে 4 কোটি টাকা পৌঁছালো। এবার সেই 4 কোটি টাকা একবার ইনভেস্ট করে দিলেন, 9% যদি উনি ইন্টারেস্ট পেতে থাকেন, 9% যদি উনি ইন্টারেস্ট পেতে থাকেন, তবে তার টোটাল প্রত্যেক মান্থলি যে পেনশনটা দাঁড়াবে, আমি মনে করি মান্থলি পেনশন যদি উনি 2 লাখ টাকা নেন, মান্থলি পেনশন যদি উনি 2 লাখ টাকা করে তোলেন, মান্থলি পেনশন 2 লাখ টাকা, মানে 25 বছর যার বয়স, 35 বছর পরে সে চাইছে তার পেনশন 2 লাখ টাকা, তো সেক্ষেত্রে সে 2 লাখ টাকা করে কিন্তু পেনশন তুলতে পারবে। এবং 2 লাখ টাকা যদি মান্থলি হয়, বছরে হবে 24 লাখ টাকা। এবং এই জিনিসটা, এই 2 লাখ টাকা করে বছর মান্থলি পেনশন উনি চলতে থাকবে 20 ইয়ার্স, 20 বছর ধরে কিন্তু এই পেনশনটা উনি পেতে থাকবেন। এবার আমি আরেকটা কথা বলেছিলাম যে নিজের পেনশন তো নিজে ক্রিয়েট করছেন, নিজে বিল্ড করছেন, এছাড়া উনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা তার নেক্সট জেনারেশন যারা আছে তাদের হাতে কি দিয়ে যাবেন? উনি 20 বছর ধরে প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে তিনি কি করবেন? পেনশন পাবেন 20 বছর ধরে প্রত্যেক মাসে 2 লাখ, তার মানে টোটাল 4,80,00,000 টাকা, 4,80,00,000 টাকা উনি কি করবেন? টোটাল পেনশনটা তুলবেন এই 20 বছরে। উনি 4,80,00,000 পেনশনটা পাচ্ছেন এই 20 বছর ধরে, 60 থেকে 80 এই 20 বছর সময়ে 4,80,00,000 উনি পেনশন তুলছেন। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে দিয়ে যাবেন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিয়ে যাবেন 9.64 CR, তার মানে প্রায় 9,64,00,000, 9,64,00,000 সম্পদ রেখে দিয়ে যাবেন উনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই একবার চিন্তা করে দেখুন, আপনার ফ্যামিলির এমন একজন ব্যক্তি যে একবার এই চিন্তাটা করেছিল 25 বছর বয়সে, তার ফ্যামিলি বা পরবর্তী প্রজন্মকে আর কোনো কিছু না করলেও কিন্তু তাদের বাকি জীবন খুব ভালোভাবে কাটবে, এবং এই প্রসেস চলতেই থাকবে। এর টাকা কখনোই শেষ হবে না। এটা এমন এক প্রসেস যেখানে টাকা শেষ হওয়ার কোনো জায়গা নেই। যেমন আমি বললাম 2 লাখ টাকা করে 20 বছর পাবে, এবং শুরু করেছিল কত থেকে? 4 কোটি থেকে শুরু করেছিল। উনি 4,80,00,000 নেওয়ার পরে আবার উনার হাতে এখনো কত আছে? 9,64,00,000 টাকা ওনার হাতে এখনো আছে। এবং পরবর্তী প্রজন্ম যদি কিছু না করে এই টাকা থেকেই টাকা তুলতে থাকে, পেনশন নিতে থাকে, তারা বাড়ির সমস্ত খরচ চালাতে থাকে, এই টাকা কিন্তু কখনো শেষ হবে না, দিনের পর দিন চলতে থাকবে, এটা কখনোই শেষ হবে না। তাই সঠিক সিদ্ধান্ত কম বয়সে নিতে হবে, এবং কম বয়সে কোনো ফ্যামিলি মেম্বার যদি এই ডিসিশনটা নিয়ে নেয়, তবে তার ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু কোনো কিছু চিন্তা করতে হবে না। ফিনান্সিয়ালি তার পরিবার ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কখনোই ফিনান্সিয়ালি তারা উইক হবে না। তাই এই
পেনশন ক্রিয়েট করা বা পেনশন বিল্ড করার প্রসেসটা কিন্তু আজ থেকেই শুরু করতে হবে। এবার একটা প্রশ্ন আছে, এবার একটা কোশ্চেন হচ্ছে যে 25 বছর তো আর সবার এজ হতে পারে না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এজ, সেক্ষেত্রে প্ল্যান বা প্রোগ্রামগুলো কিন্তু বিভিন্ন রকম হবে। সেক্ষেত্রে যদি আপনি ব্যাপারটা আরো ভালোভাবে জানতে চান যে আমার বয়স 30, আমার বয়স 35, আমার বয়স 24, আমি কিভাবে ইনভেস্ট করব বা কত টাকা করে ইনভেস্ট করলে আমি এইরকম একটা জায়গায় পৌঁছাতে পারবো বা আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে দিয়ে যেতে পারবো, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সব রকম হেল্প করব যাতে আপনারাও ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন এবং পরিবারকে সুরক্ষা দিতে পারেন, ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করতে পারেন। এরপরে আমি আরো কিছু ভিডিও দেব যেগুলো দেখে আপনারা আপনাদের ফিনান্সিয়াল প্ল্যান প্রোগ্রামগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।